হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাইকের কি সার্ভিসিং করাই, তো আপনাদের সাথে সব শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। দেন ওই ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি সব কিছু দেখাতে পারিনি যে কি চেঞ্জ করলাম। আর বাইকের মেন বিষয় কোন কোন পার্টস বেশি দিন ইউজ করলে বাইকের অনেক ক্ষতি হয় বা ইঞ্জিনের প্রভাব ফেলে, আর কোনটা চেঞ্জ করলে আপনার ইঞ্জিনটা স্ট্রং থাকবে, পিস্টন কিছু হবে না। আর গাইস, ইঞ্জিন ভালো রাখার জন্য কোন পার্টসটা তোমার চেঞ্জ করতে হবে, এটা যদি তুমি টাইম মতো না জানতে পারো, না বুঝতে পারো, তাহলে তোমার বাইকে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেন আমার বাইকের প্রবলেম হয়েছিল আপনার এসআর সেট, এটা আমার তেমন একটা প্রবলেম হয়েছিল না, তারপরও আমি চেঞ্জ করলাম। দেন আমার বাইকটা প্রায় 30,000 কিলো রান করছে। এখন মোটামুটি যায় যে একটা নর্মালি বাইকে 30,000 প্লাস হইলে দেন টাইমিং চেনটা চেঞ্জ করতে হয়, কারণ অনেকটা লুজ হয়ে যায়। আমি টাইট দেওয়ার চেষ্টা করছি কিন্তু পরে ওইটা দেই নাই, কারণ এটাতে ইঞ্জিনে আরও বড় ধরনের সমস্যা হয়। দেন আমি যখন আমার বাইকটা আমি শুরু থেকেই কেনার পর থেকেই এই একটা মিস্ত্রির হাত দিয়েই বাইকটা সব ধরনের সার্ভিসিং নেই, মেনটেনেন্স করি। কোনো রকমের কোনো প্রবলেম হইলেই ওনার কাছে যাই, আর ওনার হাতের মানে অন্যরকম একটা জাদু, সে বাইক স্টার্ট দিলে বলতে পারবে যে বাইকের কী প্রবলেম গাইস। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বাইকের হেডটা এখনও পর্যন্ত আনটাচ আর ফ্রেশ, একদম ফ্রেশ। আর গাইস, আমি মামারে বললাম, মামা আমার বাইকের প্রত্যেকটা পার্টস আপনি চেক দিবেন, প্রত্যেকটা পয়েন্ট আপনি ভালো করে ফলো করবেন, দেখবেন কোনো রকমের কোনো প্রবলেম আছে কি না। তো মামা বললো, মামা আপনি কোনো টেনশন নিন না, আপনার বাইকের আমি যেটা বলছি দেন ওইটাই প্রবলেম। আমার বাইকের এসআর সেটটা চেঞ্জ করছি একদম ফুল টোটাল, তারপরে টাইম চেঞ্জ এই যে এখন লাগানোর জন্য চেক দিচ্ছি, তো টাইমিং চেঞ্জটা প্রায় খোলা শেষ। আমি ইঞ্জিনের ভিতরের যে ব্যারিংগুলো থাকে ওগুলো চেক দিচ্ছে মামা। বললো, মামা এখনও অস্থির, একদম কিচ্ছু হয়নি। তো তারপরে আমি মামার বললাম, না মামা ভালো করে তুমি চেক দাও। তো মামা বললো শুধু চেনটাই একটু লুজ হয়ে গেছিলো। আপনারা অনেকেই আছেন যে বাইকের টাইমিং চেন না চেঞ্জ করে লুজ হয়ে গেছে, দেন আপনারা টাইমিং অ্যাডজাস্ট ওইটা দিয়ে মডিফাই করে একটু টাইট দেন। এটা করবেন না, এতে আপনার ইঞ্জিনে আরও বড় ধরনের প্রভাব ফেলে। আপনার পিস্টন চলে যেতে পারে, ক্লাচ প্লেট চলে যেতে পারে। তো এটা কখনই করবেন না, আপনি না করে চেঞ্জ করেন। তেমন তো একটা মনে হয় খরচা হবে না, খুব বলি ফুল মানে আমার সামথিং প্রায় 3,000 প্লাস 4,000 টাকার মতো খরচ হয়েছে। আর মামার বিলটা তো আলাদাই। তো আমি মামাকে বললাম যে মামা আমার সামনের 2টা শোকাপি আপনি চেক দেন যে কোনো রকমের কোনো অয়েল সেল লিক আছে কি না বা কোনো রকম প্রবলেম হয়েছে কি না। কারণ আমি যেহেতু বলছি মাস্টার সার্ভিসিং দেবো, আমি প্রত্যেকটা পার্টস খুলে আবার সেম ওইভাবে লাগাইছি যেরকম আপনার একটা ইনটেড বাইকে যেরকম লাগানো হয় ওই রকমই ফিল। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ইনারা মানে এত ভালো কাজ করে বলার বাইরে। সামনের চাকার টু জেড আপনারা মানে ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন যে আমি কী কাজ করাইছি, মানে কল্পনা বাইরে, কোনো রকমের কোনো সমস্যা হয়নি। আর এটা হচ্ছে বাই দ্য ওয়ে, আমি মামার ঠিকানাটা বলে দিই, এটা হচ্ছে বাজার বর্ধঘাট রাকিব মেকানিক্যাল। এটা এক নামে সবাই চেনে, উনি অনেক প্রায় 15 বছর যাবৎ বাজার বর্ধঘাটে অনেক ভালো কাজ দিয়ে মানুষের সাথে। গাইস, আমার গাড়ির প্রত্যেকটা পার্টস সে একদম নিজের হাতে খুলে আবার সেমভাবে ওইভাবেই রিপিট করে লাগাই দিছে, যা বলার বাইরে। এর মধ্যে আমি মোবাইলটা চেঞ্জ করলাম, তার মধ্যে আমি আমার প্লাগ অরিজিনাল প্লাগ মামা আমার বলতেছে যে গাইস আমার গাড়ির সাউন্ডটা দেখছো, গাড়ির সাউন্ডটা শুনে তো পুরাই মাথা নষ্ট। কারণ আমি মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তারপরে আমার কার্বোরেটরটা আমি একটু খুলে অস করলাম, যেহেতু এটা অরিজিনাল প্রোডাক্ট। কার্বোরেটর এরকম হাত দেই নাই, শুধু নিচের পার্টটা খুলে একটু ময়লাটা পরিষ্কার করে একটু হাওয়া মেরে ক্লিন করে তারপরে মনে করেন যে আবার ওইভাবেই লাগাই দিছে মামা। তো গাইস, মামারে বললাম, মামা আমার বাইকের একটু ভিতরে ধুলা আছে কি না এটা একটু হাওয়া মেরে পরিষ্কার করে দাও। তো এদিকে আমার ট্যাঙ্কি লাগান শেষের দিকে প্রায়। তো এরপর আর কি করার, পরে মামা বললো যে প্রায় কাজ শেষের দিকে। মামারে বললাম, মামা বাইকের কাজ তো শেষ, এখন একটু রাইড দেন। গাইস, এই ছিল আমার বাইক সার্ভিসিংয়ের ভিডিও। আল্লাহ হাফেজ।